ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই ডাকাত সর্দার মুজিবুর আকন ওরফে টেক্কার হাতে খুন হয় দলের আরেক সদস্য আজাহার ওরফে আজাদ। পরিবারের কাছে চাকরিজীবী পরিচয় থাকলেও প্রকৃতপক্ষে সে ছিল এক ডাকাত দলের সক্রিয় সদস্য। 2018 সালের 14 ডিসেম্বর কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি না ফিরলে পুলিশের শরণাপন্ন হন আজাদের বড় ভাই শাহজাহান। খোঁজাখুঁজির এক পর্যায়ে তুরাগ নদীতে ভেসে ওঠা অজ্ঞাতনামা লাশ তার ছোট ভাইয়ের বলে শনাক্ত করেন তিনি। পরবর্তীতে 2019 সালে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। দীর্ঘ 6 বছরের তদন্তে বের হয়ে আসে হত্যা রহস্য। জানা যায় বরগুনা তালতলির বাসিন্দা মুজিবুর আকন শ্রমজীবী হিসেবে আসেন ঢাকা। দিনের বেলা রিকশা চালানো থেকে শুরু করে বিভিন্ন কাজের আড়ালে গড়ে তোলেন ডাকাত দল। দীর্ঘদিন সাভার আশুলিয়া গাজীপুর অংশে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযানে চাঁদাবাজি করত এই দলটি। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে রাতের বেলায় হতো ডাকাতি। কিন্তু ওনার শুরুটা হয়েছিল নদীতে, যখন রাতে ট্রলারগুলো যাতায়াত করতো রাতের অন্ধকারে, তখন তো মালিক থাকতেন না, লেবাররাই বা শ্রমিকরা কিন্তু নৌকা নিয়ে ট্রলার নিয়ে বালি উত্তোলন করতেন এবং বালি পরিবহন করতেন। ওই সময়টিকে উনি বেছে নিতেন এবং ওই তাদেরকে জিম্মি করে তাদেরকেই আটক করে উনি এই যে মুক্তিপণ্য আদায় করতেন। তারপরে বাধ্য করতেন ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা আনতে। এই কাজটি তিনি করতেন। 2018 সালের 14 ডিসেম্বর রাতে গাবতলী ঘাট থেকে আশুলিয়া ডাকাতির উদ্দেশ্যে বের হয় তারা। পথে ডাকাতির টাকা নিয়ে দলের সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন ওরফে লেদুর সাথে কথা কাটাকাটিতে জড়ায় আজাদ। এক পর্যায়ে লেদু এবং মুজিবরের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় আজাদ। সেই সূত্র ধরে 6 বছর পর পিবিআইয়ের হাতে ধরা পড়ে মুজিবর ও তার সহযোগী শামীম হোসেন। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তারা। আর আরেকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কারাগারে আছেন লেদু। আমরা তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তার ভাইকে আমরা ধরার চেষ্টা করি। ভাই পালিয়ে যায়। রাতেই অভিযান করেছিলাম। তো আমরা এখনও ট্রাই করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি ছিল, কারণ 4-5 জন মিলেই কাজটি করেছে, 6-7 জন মিলেই কাজটি করেছে। তো তার মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার ভাই আমাদের নজরদারির মধ্যে আছে এবং বাকি যারা সদস্য ছিলেন তারাও আমাদের নজরদারির মধ্যে আছে। আমরা বাকি সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হব আশাবাদ ব্যক্ত করছি। অপরাধের পর দ্বিতীয় স্ত্রীর কাছে গাজীপুরে গা ঢাকা দিতেন মুজিবর। ডাকাতির অর্থে নিজ গ্রামে গড়েছেন বিশাল চিংড়ি ঘের, তুলছেন বহুতল ভবন। তার পেছনে কোনো রাঘব বল আছে কিনা তাও খতিয়ে দেখবে পিবিআই। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।